بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছিলেন 13 বছর মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তারা অতিষ্ঠ। শেষ পর্যায়ে লাস্ট বৈঠক, ফাইনাল ডিসিশন যেখান থেকে আসবে, সেই বৈঠকটা হয়েছিল দারুন নদওয়ায়। এই দারুন নদওয়া ছিল আবু জাহলের সংসদ। সেখানে ওই দারুন নদওয়ার যে বৈঠক যেটা হয়েছিল, অন্য বৈঠকে ইয়াংদেরকে দাওয়াত করা হইল। এই বৈঠকে কিন্তু যারা 40 ঊর্ধ্ব, যারা 40-এর বেশি বয়স, তাদেরকে আহ্বান করা হয়েছিল এবং প্রত্যেকটা গোত্রের সবচেয়ে সিনিয়র যারা, তাদেরকে নিয়ে আসা হয়েছে যে আজকেই ফাইনাল ডিসিশন নিতে হবে মুহাম্মদ সম্পর্কে আমরা কি করতে পারি। এবং সেই দারুন নদওয়ার রুদ্ধদ্বার বৈঠক, হোয়াইট হাউসের বৈঠক, কি করা যায় মুহাম্মদ সম্পর্কে। তখন এই সময়ে সেখানে একজন উপস্থিত হয়েছেন, মুরব্বী, সিনিয়র মানুষ, যিনি সব জায়গায় আমাদের মধ্যে অনেক সময় উপস্থিত হয়ে যান এবং আমাদেরকে গাইড করেন অনেক সময়। সেই দারুন নদওয়ায় তিনিও ছিলেন, অনেক সিনিয়র শেখ, এবং দেখা গেছে তিনি ওই কর্নারে এসে উপস্থিত হয়েছেন এবং শুনতেছেন। তো এক একজনের পরামর্শ দিতেছে। ফার্স্ট, যে কি করা যায় মুহাম্মদ সম্পর্কে। মুহাম্মদ এই যে আমাদেরকে অধিষ্ঠ করতেছেন, আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে তিনি অন্য কথা বলতেছেন, তাকে কি করা যায়। এবং এমন কিছু করতে হবে যাতে বনি হাশিম গোত্র তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র ছিল, ওই গোত্র যেন, ওদের যদি পরে গোত্র আসে যদি আমাদের উপর আবার আক্রমণ করতে চায়, তাহলে আমরাও যেন আবার রক্ষা করতে পারি। তখন প্রথম প্রস্তাব, যেটা আমরা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রথম প্রস্তাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখার জন্য, যেটা 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের বন্দী করে রাখা হয়েছিল। এই প্রস্তাব যখন দেওয়া হলো, তখন অনেকেই বললো না, এটা করলে আবার দেখা যাবে তার কিছুদিন পরে তিনি মুক্তি পাবেন এবং ফ্যান ফলোয়ার আরো বেড়ে যাবে। বন্দী করে রাখলেও কি হবে, ফ্যান ফলোয়ার আরো বেড়ে যাবে। তখন এই প্রস্তাবটা কি হইল না, বা অথবা এমন হইতে পারে যে মোহাম্মদ যেই মানুষ, মোহাম্মদের যে চরিত্র, মোহাম্মদের যে সৌন্দর্য, এমন হইতে পারে বন্দিত্ব থেকে ফেরার পরে আরো বেশি মানুষ তার অনুসারী হয়ে যাবে। দ্বিতীয় প্রস্তাব, তাহলে কি করা যায়। তখন দ্বিতীয় প্রস্তাব, তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হোক, দেশ থেকে আউট। সেটা তখন ওই যিনি দারুন নদওয়ার যে বৈঠকে যিনি মুরব্বী আসছেন, এই মুরব্বী তো আমরা সকলেই চিনি, শয়তান, সে কিন্তু উপস্থিত হয়েছে, এই কর্নারে বসে আছে এবং সে বলতেছে দ্বিতীয় প্রস্তাব কি নির্বাসনে পাঠায়। নির্বাসনে পাঠাইতে কি হইতে পারে, যেখানে তিনি যাবেন সেই জায়গার মানুষজন কি হয়ে যেতে পারে, আরো বেশি উদ্বুদ্ধ হয়ে পরে এমন হইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মানুষদেরকে নিয়ে এসে মক্কার উপর আক্রমণ করতে পারে। এটাও প্রস্তাব বাতিল। তাহলে কি করা যায়। তখন আবু জাহল, যিনি, তাকে পূর্ব নাম ছিল আবুল হাকাম মানে হচ্ছে যারা প্রজ্ঞার পিতা, মানে প্রজ্ঞা অনেক বেশি। জ্ঞান তো এক জিনিস আর প্রজ্ঞা এক জিনিস। যেমন আমরা স্টাডি করি, পড়াশোনা করি, পরে দেখা যায় যখন ফিল্ড ওয়ার্কে যেতাম ভার্সিটি থেকে, ওই ওখানকার লোকাল মুরব্বীর যে কথাগুলো বলতো, পরে দেখা যেত যে তাদের কথা গভীরতা অনেক বেশি। তো প্রজ্ঞা অন্যরকম বিষয়। সো এই আবু জাহল যে, সেই এখন একটা মাস্টার প্ল্যান দিল, তৃতীয় প্রস্তাব, যে কি করা যায়। তখন আবু জাহল মাস্টার প্ল্যান কি, এই মক্কার যত গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন তাগড়া যুবককে চুজ করা হবে। প্রত্যেক গোত্র থেকে, শুধু এক গোত্র থেকে না, প্রত্যেক গোত্র থেকে একজন তাগড়া যুবককে প্রস্তুত করা হবে এবং সেই যুবক কি করবে, সেই যুবক এসে মুহাম্মদের উপর আক্রমণ করবে এবং হত্যা করে ফেলবে। এটাই ছিল তাদের প্ল্যান। তখন ওই যে শয়তান কর্নার থেকে বললো, এটাই ঠিক আছে, এটাই মনে হচ্ছে ভালো প্ল্যান, এই লোকটা ভালো প্ল্যান আছে। তাদের তো পরিকল্পনা এরকম, সিদ্ধান্ত হয়ে গেছে ওকে, যে মুহাম্মদকে করা হবে, হত্যা করা হবে। এটা ছিল তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা সাকসেস করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ঘটনা তো এরকম, আপনি হিজরতের সিদ্ধান্ত নেন। অলরেডি মক্কার যারা মুসলমান ছিলেন অনেকেই আবিসিনিয়া, পার্শ্ববর্তী বর্তমান যে আবিসিনিয়া, ওখানে এবং মদিনার অনেকেই হিজরত করে ফেলছে। আর কিছু সংখ্যক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম কয়েকজন ছিলেন যারা এখনো আছেন। এবং এই সময়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন ইলেকশন চলে এসে আপনি হিজরত করে ফেলতেন, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট হবে যখন ডিসিশন নিলেন যে হিজরত করতে হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ইয়ামানি চাদর, সেই চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হে আলী, তুমি আমার বিছানার মধ্যে থাকো, 3 দিন পর্যন্ত এখানে থাকিও, কারণ আমি মুহাম্মদকে, এই মক্কাবাসী আমার উপর ঈমান না আনলেও তারা আমাকে আল-আমিন বলে, তারা আমাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে বলে
আমার ঘরের এই কর্নারে দেখো তাদের যে স্বর্ণ রূপ বিভিন্ন সহায় সম্পত্তি আমার কাছেই তারা আমানত রাখছে। মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, ঈমান আনে না, কিন্তু তার উপর আবার আমানতগুলো রেখে গেছে, কারণ তারা এটা বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে সবভাবেই জানতো যে মুহাম্মদ আসলেই একজন বিশ্বস্ত মানুষ। যদিও তারা ঈমান আনে না, কিন্তু অনেকেই এটা বিশ্বাস করতো যে এই মুহাম্মদের কাছে যদি আমরা জিনিসগুলো রাখি তাহলে কিছু হবে না, ওই জন্য আমানত রাখে। আগেকার সময় তো আর ব্যাংক ছিল না, লকার ছিল না। এখন তো বাংলাদেশে বা এই দেশে মনে হয় জানি না যে স্বর্ণ টর্ণ এগুলো রাখার জন্য লকার থাকতে পারে, কিন্তু তখনকার সময় এরকম যিনি আমানত রাখার মতো উপযুক্ত মানুষ তার কাছে জিনিসগুলো মানুষে রাখতো এবং মনে করতো যে সেফ থাকবে, সহায় সম্পত্তি রাখতো। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিশ্বস্ততার জন্য তারা সকলেই আল আমিন বলে ডাকতো, এটা তো আমরা সকলেই জানি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি 3 দিন পর্যন্ত এখানে থাকো, আমার বিছানার মধ্যে থাকো, এবং এই 3 দিনের মধ্যে যারা আসবে তাদের প্রত্যেকের আমানতগুলো তুমি পৌঁছে দিবে। কারণ এমন হইতে পারে আমি যদি তাদের আমানত এখানে রেখে এবার বেসরকারি চলে যাই, তাহলে তারা বলবে ইসলামের নবী মুহাম্মদ আমাদের আমানতগুলো না পৌঁছে সে দেশ ত্যাগ করেছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বটা কিভাবে আদায় করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে শায়িত আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তার জীবনের সবচেয়ে নিশ্চিত নির্বিঘ্নে আরামের রাত ছিল সেটি, এবং সেই দিন তিনি সবচেয়ে বেশি সুন্দরভাবে ঘুমাইতে পারছেন। কারণ কি? কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী 3 দিন তুমি এখানে থাকো এবং এই জায়গায় থাকার পরে যারা আসবে তাদের কাছে আমার আমানতগুলো পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনায় আসো, তোমার সাথে দেখা হবে। হযরত আলী বলেন আমি এই 3 দিন অনেক বেশি নিশ্চিত ছিলাম এই জন্য যে রাসূল যেহেতু আমাকে বলেছেন আলী তুমি এখানে থাকো, 3 দিন পরে আবার মদিনায় আসো, তাহলে নিশ্চিত এই 3 দিন এটলিস্ট আমার মৃত্যু হবে না, কোনো বিপদও হবে না। সুবহানাল্লাহ। তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এই 3 দিন তার কি হবে না, কোনো বিপদ হবে না, কেউ কিছু করতেও পারবে না, তিনি মারাও যাবেন না। এই জন্য ওই রাতে খুব ভালো ঘুম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চাদরটা মুখের দিকে একটু বেশি তুমি রাখবা, কারণ এই চাদরটা যদি পায়ের দিকে বেশি দিয়ে দেয় তাহলে মুখ দেখে ফেলবে। তো যাই হোক, তারা তো দেখতেছে যে আসলে কে, মনে করছে সবাই ওই যে সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেলছে। তারা সকলেই চিন্তা করতেছে যে মনে হয় মুহাম্মদ শুয়ে আছে, যে ঠিক আছে আমরা ফজরের পরে ইনশাআল্লাহ অপারেশন করব। এই তাদের প্ল্যান। তারা কিন্তু অনেক সকলেই খুব জাগ্রত অবস্থা আছে এবং তারা ওয়েট করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় জাগ্রত হবেন তখনই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। মুহতারাম মুহাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। চলে গেলেন হিজরত করলেন, শুধুমাত্র একটা কারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে গভীর রাত, ওই একই রাতে গভীর রাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে দরজার মধ্যে নক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। সঙ্গে সঙ্গে ন্যানো সেকেন্ডের মধ্যে বলা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ডেরও কম। এই সময়ের মধ্যে আবু বকর বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকেন্ডের কম সময়ের মধ্যে জবাব দিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, লাব্বাইক লাব্বাইক। দরজা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর এত রাত এত রাত? আমি আসলাম সালাম দিয়ে শুধু আবু বকর ডাকলাম, সাথে সাথে তুমি দরজা খুলে বললা লাব্বাইক। কি ব্যাপার তুমি ঘুমাও নাই নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি যখনই আমাকে ইঙ্গিত দিয়েছিলেন হিজরত হয়ে যেতে পারে, হিজরত করতে হতে পারে, ওই 6 মাস থেকে আজকে পর্যন্ত পুরো 6 মাস আমি কোনোদিন বিছানায় বালিশের মধ্যে যাই নাই। সবসময় দরজার কাছাকাছি থাকতাম, কারণ না জানি কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন এবং হিজরতের জন্য যাওয়ার নির্দেশ দিতে পারেন। সুবহানাল্লাহ। এই 6 মাস তিনি দরজার কাছাকাছি থাকতেন এবং বিছানায়ও যান নাই ওই সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং এই 6 মাস আমি 2টা উটকে একজন ইহুদির কাছে কিনে দিয়ে দিয়েছি, সেজন্য লালন পালন করে যেন আমরা এটাকে সফর করতে পারি। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দূরদর্শী এবং মহব্বত থেকে বড় অভিভূত হলেন। দেখেন বিপদের রাত্রে, এবং কিন্তু এই জন্য আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। বন্ধুত্বের পরিচয় তো এভাবেই হয়। চিন্তা করেন 6 মাস থেকে ঘুমান নাই, আর যেই রাতে দারুণ আল্লাহর বৈঠকের পরেই কিন্তু আল্লাহ নির্দেশ চলে আসছে যে কি করতে হবে, মদিনা থেকে লেফট করতে হবে, চলে যেতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেলেন। গিয়ে কি দেখলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই অ্যালার্ট। সাথে সাথে দরজা খুলে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন,
আবু বকর তুমি কিভাবে এত তাড়াতাড়ি দরজাটা খুলে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছেন হিজরত করতে হতে পারে সেই দিন থেকে আমি আর ঘুমাই নেই, দরজার সাথে এরকম এলান দিতে হবে। না জানি কখন আমার রাসূল আসবেন এবং আমার সাড়া দিতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন হিজরতে রওনা হয়ে যাবেন, এমন সময় দেখা যায় চতুর্দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সহ সবাইকে বেষ্টনে দিয়ে দিয়েছে ওই কাফের বাহিনী। তারা কিন্তু ঘেরাও করে ফেলছে। এমনিতেই তো পুরো মক্কা অ্যালার্ট, সবাই আজকে অপারেশন করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। তো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, তখন আল্লাহ থেকে ফরমান আসে সূরা ইয়াসিনের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তুমি একটু বালু হাতে নাও এবং এই আয়াতটা পড়ো এবং এটা সঙ্গে শিখিয়ে দাও, দেখবা সব খারাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ফরমান এটা বলার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুটা তাদের দিকে ছুঁড়লেন, প্রত্যেকেই যেন অন্ধ হয়ে গেল। তারা দেখতেছিল না যে আসলে কে সামনে রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বালু ছুঁড়ার বিষয়টা সূরা ইয়াসিনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালুকণা তাদের দিকে ছুড়লেন, মক্কার তাগড়া তাগড়া যুবক তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চেহারা যেন ধুলায় ধুলোমিত হয়ে গেছে। এমন সময় তার কোনো কিছু দেখতেছে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনের দিক থেকে অন্ধকার হয়ে গেল, যেন একটা পর্দা পড়ে গেল। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং পিছনের দিক থেকেও পর্দা পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সামনের দিক থেকেও তাদের পর্দা, পিছন দেখছে দিকে তাকায় দেখা যায় অন্ধকার। কি পাওয়ারফুল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভালো করা ছুটছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাশফ, আল্লাহর কুদরত, মক্কার তাগড়া তাগড়া যুবকগুলো অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালুকণা ছুড়ছেন, সাথে সাথে মক্কার যুবকগুলো তাদের সামনের অংশটা অন্ধকার হয়ে গেছে, এবং ওয়ামিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনের দিকগুলো, পিছন দিকে তাকালেও তারা দেখে অন্ধকার। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল এবং তারা কোনো কিছু দেখতেছিল না। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর নিয়ে এই জায়গাটা ক্রস করছেন, মক্কা থেকে যখন চলে যাবেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার যে এক্সিট পয়েন্ট, যেটা সেই এক্সিট পয়েন্টটার নাম ছিল জুলফা। সেই এক্সিট পয়েন্টের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আমাদের আছে না এরকম নিউ ইয়র্ক থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এক্সিট পয়েন্ট, এত এক্সিট ধরতে হবে, পেনসিলভেনিয়া গেলে, কানেক্টিকাট গেলে, এরকমই তো আছে। তো ওই জায়গার মধ্যে যখন জুলফা নামক স্থানে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এদিকে মক্কার কাফিরদের আক্রমণের ভয়, তারা চলে আসবে এরকম অবস্থা। তারপরেও 53 বছর যে মাতৃভূমিতে তিনি ছিলেন, দুঃখ কষ্ট সব মিলিয়ে তো এখানে ছিলেন, তার জন্মভূমি। সেই 53 বছরের মাতৃভূমি মক্কা নগরীর দিকে তিনি একটু ব্যাক করছেন। আমরা দেখেন এয়ারপোর্টে যখন আমরা দেশ থেকে আসি, শেষ মুহূর্তে পর্যন্ত বিমান থেকে যতটুকু দেখা যায় আমরা দেখতে থাকি, দেশের মায়া কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর তার নগরীতে ছিলেন, আজকে সেই আপন মানুষগুলো কষ্ট দিয়ে জুলুম করে তাকে দেশ ত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ফিরে তাকাচ্ছে এক্সিট পয়েন্টে, এই তো আর মদিনার মক্কা দেখা যাবে না, এখন মদিনার রাস্তায় উঠে যাবে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকাচ্ছেন এবং হে মক্কা নগরী, আফসোস করতেছেন। সেই সময়ে ওই আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটার সাথে আমরা হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করে বলেছিলেন যে আপনার মুসা ইন্না লাআতুকে, তোমার কাছে আবার ফিরে আসবে, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনি আবার ফিরে আসবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين হে মুহাম্মদ, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি এবং আপনার আবিষ্কার, আপনার জন্মভূমি, এই জায়গায় আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে কানেকশন দেখেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুহাম্মদ আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো মক্কায়। আর হযরত মুসা আলাইহিস সালাম আম্মাকে বলতেছেন আপনি আপনার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, পরের দিনে যখন ভয় পাবেন তখন আপনি সমুদ্রে নিক্ষেপ করে দেন, ইনশাআল্লাহ আপনার কাছে আবার ফিরে আসবে। কানেকশনটা এই জায়গায় সূরা আস-সাফাত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়ছেন তখন তিনি মক্কা এক্সিট করে দিয়েছেন, আর মক্কার কোনো কিছু দেখা যাচ্ছে না, তিনি মদিনা থেকে রওনা হয়ে গেছেন। রাস্তার মধ্যে গাউস সাউথ যেটা একটা গুহা, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে রাসূলের সাবর খুব বেশি ক্লান্ত এবং সেখানে একটা বাংলা গাছ ছিল, সেই গাছ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেখানে দেখা যায় মাকড়সা দাম বেঁধে ফেলছে, অলরেডি কবুতর ডিম দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলাম আবু বকর বেশি ক্লান্ত, আমরা একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রামের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি যাই গুহাটাকে ভালো করে দেখি, গুহাটা অনেক পুরাতন। তখন গুহাটা দেখার পরে গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল, ছিদ্র ছিল, গান করার পরে গর্ত করার পরে এরকম ছিদ্র বের হয়, পানি বের হয়। আপনারা দেখবেন কবর পুরার পরে দেখবেন, আমাদের দেশে আমি দেখেছি যে কবর পুরার পরে দেখা যায় কবরের দিকে পানি বের হয়, গর্ত, ওগুলো অনেক সময় বন্ধ করা হয় না। তো যাই হোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সাউর গর্ত যেটা সাউর গুহা, সেটার মধ্যে গেলেন, গিয়ে ভিতরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গিয়ে তিনি তার কাপড় দিয়ে গুহার প্রত্যেকটা যে ছিদ্রগুলোকে একটা বন্ধ করলেন, একটা হয়ে গেছে, একটা কাপড়ে আর হয় না, ওদের দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পা ওপর তিনি পা দিয়ে এটা বন্ধ করে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই পুরা মুড়োর উপরে রাখে, বলেন যে আপনি ব্লেস করুন। সুবহানাল্লাহ। এই সময় একটা ফাসিলিন একরাম বলেন যে ওই সময় এই গুহার মধ্যে গুহার পাশে একটা সাপ ছিল, এই সাপ প্রায় 1000 বছর থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কারণ সে তাওরাত কিতাবে হযরত মুসা আলাইহিস সালামের তেলাওয়াতে শুনছে যে এই দিক থেকে একবার শেষ নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে সফর করে মক্কা থেকে মদিনায় যাবেন, এবং এই জন্য ওই সাপটা এখানে অপেক্ষা করতেছিল যে একটা মোবারক নজর যেন রাসূলের দিকে দিতে পারে। সুবহানাল্লাহ। তো যাই হোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিয়ে গুহায় গেলেন এবং রেস্ট করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট করতেছেন। ওই সময় একটা সাপ ওখান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দংশন করতেছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতেছিলেন, একজন রাসূল তো বিশ্রাম নিচ্ছেন, অনেক সহ্য করছেন। এরপরে রাসূলকে যখন বলছেন তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে তো এরকম সর্ব দংশন করতে, সাপ দংশন করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে বাধা এখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু বললেন হে আবু বকর তুমি কেন আমাকে তুললে না, আমাকে জাগ্রত করলে না কেন? যাই হোক এভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রেক্ষাপটে সূরা কাসাসটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। এবং এই যে দুটা যে শব্দ, যেটা এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে বলেছিলেন যে আপনার মুসাকে আমি আপনার কোলে ফিরিয়ে দেব, এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন আপনিও ইনশাআল্লাহ